লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন উইলিয়াম গোল্ডেন টাউনকে একটা মিশনে পাঠায়। তখন ইলেকট্রোরা সেই মিশনের মধ্যে ইয়োনোর সাথে কম্পিট করে, কিন্তু সে তাকে হারাতে পারে না। এরপর ক্যাপ্টেন উইলিয়াম ইলেকট্রোরাকে একটা লেসন দেওয়ার জন্য তাদেরকে একত্রে আবার একটা মিশনে পাঠায়, আর সেই মিশনের মধ্যে তারা সবাই একত্রে মিলে তাদের অপোনেন্টকে হারিয়ে দেয়, আর এরই জন্য তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্লোয়ার কিংডমের মধ্যে যাদের ম্যাজিক পাওয়ার অনেক বেশি উইক, তারা অনেক কষ্টে এই কিংডমের মধ্যে জীবনযাপন করছে। তখনই আমরা ক্লোয়ার কিংডমেরই এক টাউনের সিন দেখতে পাই, যেখানের মানুষরা অত বেশি ধনীও না আর অত বেশি গরিবও না, আর সেখানে তারা তাদের লাইফ পিসফুলি কাটাচ্ছে। তখনই আমরা সেই টাউন থেকে একটু দূরে ফরেস্টের মধ্যে একটা ঘর দেখতে পাই, যেখানে এক ডক্টর একটা মেয়ের চেক আপ করছিল। তখন সেই ডক্টর বলে, কোনো টেনশন করো না, তোমার ইনজুরি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এটা বলেই সে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তখন সেই মেয়ে বলে, আমি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারবো? এটা শুনে সেই ডক্টর বলে, হ্যাঁ তুমি থাকতে পারবে। আর সেখানে কিছুক্ষণ থাকার পর সেই মেয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সেই মেয়ে তার শাশুড়ি আর হাজবেন্ডের সাথে বসে একসাথেই খাবার খাচ্ছিল। তখনই তার শাশুড়ি বলে, কথা বলতে বলতে আমার স্যুপ ঠান্ডা হয়ে গেছে, তাই এটা একটু গরম করে দাও। এটা শুনে যখনই সেই মেয়ে সেখান থেকে কিচেনে যাবে, তখন তার শাশুড়ি বলে, এত ছোট কাজের জন্য কিচেনে যাওয়ার কি দরকার, এখানে বসেই তুমি তোমার ম্যাজিকের সাহায্যে এটা করে দাও। এটা শুনেই সেই মেয়ে তার শাশুড়ি আর তার হাজবেন্ডের ম্যাজিক একসাথে ইউজ করে তাদের খাবার গরম করে দেয়। এইসব দেখে তার শাশুড়ি বলে, সত্যি তোমার মিক্সিং ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। তখনই আমরা দেখতে পারি সেই ভিলেজের ওপর দ্য আই অফ মিডনাইট সানের অ্যাটাক হয়ে গেছে, আর সেখানে যারা এলফ দ্বারা পজেস হয়ে গিয়েছিল তারা সেখানে অনেক বেশি ডিস্ট্রাকশন করছিল। আর এই চক্করে সেই মেয়ের ফ্যামিলিও তাদের বাড়ির নিচেই দেবে যায়, কিন্তু সেই মেয়ে কোনোভাবে এই ইনসিডেন্টে সার্ভাইভ করে যায়। তখনই সে দেখতে পায় সেখানে তার শাশুড়ি বলছে, প্লিজ আমাকে এখান থেকে বের করো। তখনই পাশ থেকে তার হাজবেন্ড বলে, না তুমি আগে আমাকে বের করো। আর এরকম সিচুয়েশন দেখে সেই মেয়ে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই হঠাৎ করে চারপাশে অনেক বেশি লাইট গ্লো করতে শুরু করে, আর এরই সাথে তারা জানতে পারে যে এটা গোল্ডেন টাউনের ক্যাপ্টেন উইলিয়ামের ম্যাজিক। আর যখনই সেই লাইট গ্লো করে, তখনই আশেপাশে যতগুলো এলফ দ্বারা পজেস পার্সন ছিল তাদের বডি থেকে সেই এলফদের সোল বের হয়ে ওয়ার্ল্ড ট্রেড দিকে যেতে শুরু করে। এইসব দেখে সেখানের মানুষরা বলে, গোল্ডেন টাউনের ক্যাপ্টেন আমাদেরকে সেভ করে ফেলেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এই ইনসিডেন্টের মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে, আর সেখানে সেই মেয়ে তার হাজবেন্ড আর শাশুড়ির কবরে ফুল রাখার জন্য এসেছে। তখনই সেই মেয়ের কাছে সেই ডক্টর আসে আর তাকে একটা নিউজ পেপার দেয়, আর সেই পেপারের মধ্যে আস্থার ছবি ছিল। তখন সেই ডক্টর বলে, তার উপর ডেভিলের সার্ভেন্ট হওয়ার আরোপ আছে, আর আমাদের টাউনের উপর যারা অ্যাটাক করেছিল তাদের বডিতে ডেভিলের মানা ছিল, এরই জন্য তারা এত বেশি পাওয়ারফুল ছিল। তখনই সিন শিফট হয় আর আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। তিনি বলছে, তোমরা তোমাদের স্কোয়াড মেম্বারদেরকে আরো বেশি স্ট্রং করে তোলো, যাতে করে তারা স্পিরিট কিংডমের সেই ফাইটের মধ্যে আমাদেরকে সাহায্য করতে পারে। আর এরই সাথে উইজার্ড কিং দামনাটিওকে আজ থেকে 6 মাসের জন্য ফ্রি ছেড়ে দিতে বলে, আর দামনাটিও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি পার্লামেন্টারি এক মেম্বার দামনাটিওকে বলে, আমরা আস্থা আর তার টিম মেম্বারদেরকে 6 মাসের জন্য কি করে ছেড়ে দিতে পারি, তারা তো ডেভিলের সার্ভেন্ট। এইসব শুনে দামনাটিও বলে, এই সময় ম্যাজিক নাইট আর হার্ট কিংডমের সাথে কোঅপারেশন করাটাই আমাদের জন্য সবথেকে ভালো চয়েস, কারণ আমাদেরকে স্পিরিট কিংডম আর সেই ডেভিলের সাথে মোকাবেলা করতে হবে, আর এই সব কিছুই প্রথমেই ডিসাইড হয়ে গেছে। এইসব শুনে সেই পার্সন বলে, আমাদেরকে এখানে শুধু সেই ডেভিল আস্থাকেই শেষ করা দরকার, কারণ এই কিংডমের মধ্যে দ্য আই অফ মিডনাইট সানের মেম্বাররা যা কিছু করেছে সব কিছুর জন্য সেই ডেভিল আস্থাই দায়ী, আর এই সব কিছুর চক্করে আমার নেফিও মারা গেছে, তাই আমাদেরকে সেই ডেভিল আর তার সাথীদেরকে শাস্তি দিতেই হবে। আর তার এইসব কথা শুনে দামনাটিও তাকে সেখান থেকে চুপচাপ চলে যেতে বলে। আর যখন সে সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন সে ভাবছিল দামনাটিও উইজার্ড কিং এর আঙুলের ইশারায় নাচানাচি করছে, কিন্তু আমরা সেই ডেভিল আস্থাকে 6 মাসের জন্য এভাবেই ফ্রি ছাড়তে পারবো না, তাই এখন এটা আমার দায়িত্ব, এই কিংডমকে আবার অন্ধকার থেকে উজ্জ্বলের দিকে নিয়ে যেতে হবে। তখনই আমরা দেখতে পারি সেই ডক্টর আর সেই মেয়ে কাবের সাথে দেখা করার জন্য আসে। তখনই সেখানে দাজু বলে, দ্য আই অফ মিডনাইট সানের সেই অ্যাটাকের জন্য আমি আমার ফুল ফ্যামিলিকে হারিয়েছি, আর এটা শুধু আমার একার ফ্যামিলির কথা না, ঠিক একই রকম আমাদের ভিলেজের অনেক মানুষের সাথে হয়েছে। তখনই কাবে বলে, শুধু তোমাদের টাউনেই না,
এই জিনিসটা এই পুরো কিংডমের অনেকগুলো আলাদা আলাদা প্লেসে হয়েছে, যেমনটা তোমাদের সাথে হয়েছে। তখন ডক্টর বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আর আমার জানা মতে এমনটা আপনার সাথেও হয়েছে। তাই আমরা এখানে আপনার সাহায্য চাইতে এসেছি, যাতে করে আমরা সবগুলো ভিকটিমদের বদলা নিতে পারি। এইসব শুনে কাবে জিজ্ঞেস করে, তাহলে তোমরা কি করতে চাচ্ছ? তখন ডাজু বলে, আমরা নিজ হাতে সেই ডেভিলের সার্ভেন্টকে শাস্তি দিতে চাই। এইসব শুনে কাবে তাদের প্ল্যান সম্পর্কে জানতে চায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ম্যাজিক নাইটের সবগুলো স্কোয়াড মেম্বাররা তাদের নিজেদের টেকনিকে নিজেদের প্র্যাকটিস করছিল, আর সেখানে আস্থা আর নোবেলও প্র্যাকটিস করছিল। তখনই নোবেল সেখান থেকে একটু রেস্ট করার জন্য চলে যায়, কিন্তু সেখানে আস্থা রেস্ট করে না, সে তার এক্সারসাইজ কন্টিনিউ চালিয়ে যায়। তখনই বেসের ভেতর ঘোষ আর ফিনরালও চলে আসে। তখন ঘোষ ম্যারির সাথে দেখা করার জন্য যাওয়ার আগে নিজেকে পরিপাটি করার জন্য প্রথমে গোসলে চলে যায়। তখনই সেখানে ফিনরাল বলে, সিস্টার থেরেসা কোনো একটা কাজের জন্য একটু বাইরে গেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঘোষ ম্যারির সাথে দেখা করার জন্য যেতে যাচ্ছে, আর সে বলেছে এবার সে সেখানে আমাকেও নিয়ে যাবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ম্যারি তার ফ্রেন্ডদের সাথে খেলছিল। তখনই আমরা দেখতে পারি পাশের বিল্ডিং থেকে মাস্ক পরা কিছু পার্সন ম্যারির উপর নজর রাখছিল। তখনই তাদের মধ্যে একজন বলে তার নাম ম্যারি অ্যাডলে, আর সে প্রথমে একটা নোবেলের বংশের ছিল, কিন্তু এখন সব কিছুই শেষ হয়ে গেছে, আর তার বড় ভাই একটা পুরনো ক্রিমিনাল। আর যখন দ্য আই অফ মিডনাইট সানের অ্যাটাক হয়েছিল তখন তার উপরও ডেভিল কবজা করে ফেলেছিল, আর সেই সময় সে অনেকগুলো নিরীহ মানুষকে মেরেছে। তাহলে চলো চার্চের সেই ওল্ড লেডি আসার আগেই তাকে ধরে ফেলি। আর যখনই ম্যারি বল নেওয়ার জন্য সাইডে যায় তখনই তাকে ধরার জন্য সেখানে কিছু পার্সন চলে আসে, কিন্তু সেখানে তার ফ্রেন্ডরা তাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, আর সেই টাউনের কিছু মানুষও তাদেরকে এরকম করতে দেখে ফেলে। তাই তাদের মধ্যে একজন দ্রুত সিস্টার থেরেসাকে এর ইনফরমেশন দেওয়ার জন্য যায়, কিন্তু সিস্টার থেরেসা না থাকার কারণে সেখানে ন্যাজি চলে আসে আর বলে, তোমরা কারা আর তোমরা এখানে কি করছো? তখন সেই মাস্ক পার্সনরা বলে, আমরা ডেভিল বেনিশার। এটা শুনে ন্যাজি বলে, এইসব চিন্তা মাথায় আনা ট্রাইও করবে না। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তারা খুব সহজেই তার অ্যাটাক থেকে বেঁচে যায়। তখনই পেছন থেকে একজন তার উপর অ্যাটাক করে তাকে বেহোশ করে ফেলে। তখন সেখানে ন্যাজি তাদের বডি থেকে কোনো ম্যাজিকই ফিল করতে পারছিল না। তখন তারা ম্যারির ফ্রেন্ডদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় আর ম্যারিকেও ক্যাপচার করে ফেলে আর বলে, ডেভিলের সার্ভেন্ট তুমি এখান থেকে আর কোথাও পালাতে পারবে না। এইসব শুনে ম্যারি বলে, কিন্তু আমি তো কিছুই করিনি। তখনই পাশ থেকে এক পার্সন বলে, আমরা এই কিংডমের মধ্যে আবার অন্ধকার কেটে উজ্জ্বল আলো নিয়ে আসব। তখনই আমরা দেখতে পারি সেই টাউনের সবগুলো মানুষ ম্যারিকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, কিন্তু তারা সেখান থেকে বেঁচে ম্যারিকে কিডন্যাপ করে সেখান থেকে পালিয়ে যায়। তখন ম্যারি ঘোষকে তাকে বাঁচানোর জন্য জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ঘোষেরও এই জিনিসটা ফিল হয় যে ম্যারি কোনো একটা প্রবলেমে পড়েছে আর সে নিজেকে বাঁচানোর জন্য তাকে ডাকছে। আর অন্যদিকে আমরা দেখতে পারি আস্থা এখনও ট্রেনিং করছে, আর সেখানে ন্যারোর ডাকার কারণে আস্থা তার কাউন্টিং ভুলে যায়। এরই জন্য সে আবার শুরু থেকেই তার এক্সারসাইজ শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানেও কিছু পার্সন তাকে ধরার জন্য চলে এসেছে। তখনই তাদের মধ্যে একজন বলে, এই ছেলের কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, কিন্তু এরপরেও সে কোনোভাবে ম্যাজিক নাইটে জয়েন হয়ে গেছে, কিন্তু এই সময় সে শুধু একটা ডেভিলের সার্ভেন্ট, তাই আমাদেরকে যে করেই হোক তাকে এখান থেকে ধরে নিয়ে যেতেই হবে। তখনই আমরা দেখতে পারি তাদের মধ্যেই একজন আস্থাদের সামনে এসে বেহুশ হয়ে যায়। এটা দেখে যখনই আস্থা আর ন্যারো তাকে সাহায্য করার জন্য সেখানে আসে তখনই সেই পার্সন বেহুশ হওয়ার এক পোর্শন সেখানে ছড়িয়ে দেয়। এটা দেখে সেখানের বাকি মার্কসম্যানরা বলে, আমরা তো শুধু এখানে ডেভিল পজেস হওয়া ছেলেটাকেই ধরার জন্য এসেছিলাম, কিন্তু আমরা তো এখানে বোনাস রূপে সেই ফরবিডেন স্পেল ইউজ করা মেয়েটাকেও পেয়ে গেছি, আর তার এই কালো শিং এই জিনিসটার প্রুফ যে সে ফরবিডেন স্পেল ইউজ করেছিল। আর যখনই তাদের মধ্যে একজন আস্থাকে ধরার ট্রাই করে তখনই আস্থা সেই পার্সনের হাত ধরে ফেলে, কিন্তু সেই পোষণের কারণে ন্যারো আর আস্থা তাদের সেন্স ধীরে ধীরে হারিয়ে ফেলছিল। তখনই আমরা দেখতে পারি সেখানে নোবেল চলে এসেছে, আর এরই সাথে সে বলে, তোমরা এখান থেকে আস্থা আর ন্যারোকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই আমরা দেখতে পারি ন্যারো আস্থার ট্র্যাকিং ডিভাইস তার হাত থেকে খুলে ফেলেছে, আর এরই সাথে সে সেই ট্র্যাকিং ডিভাইস নিজের কাছে নিয়ে নেয়, আর এরই সাথে সেখানে তারা দুজনই বেহুশ হয়ে যায়। এইসব দেখে যখনই নোবেল তাদের উপর অ্যাটাক করবে তখনই তাদের মধ্যে এক মেয়ে নোবেলের হাত থেকে তার ঝাড়ি ফেলে দেয়,
আর এরই সাথে তার চোখে বালি ছিটিয়ে সে এখান থেকে আস্থা আর ন্যারোকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি নোবেল তার ভলকেরি আর্মার অ্যাক্টিভেট করে ফেলেছে আর এরই সাথে সে তাদেরকে ফলো করতে শুরু করেছে। তখনই সে তাদের উপর অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকের জন্য আস্থা নিচে পড়ে যায়। এটা দেখে তারা ডিসাইড করে যে তারা এখান থেকে ন্যারোকে নিয়েই পালিয়ে যাবে। এটা বলেই তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই নোবেল সেই দিকে এক অ্যাটাক করে বলে, তোমরা কারা? তখনই তাদের মধ্য থেকে এক মেয়ে বলে, আমরা ডেভিল ভ্যানিশার আর আমরা এখানে ডেভিলদেরকে শেষ করার জন্য এসেছি। তখনই সেখানে নোবেল আর তাদের ম্যাজিক ফিল করতে পারে না। আর অন্যদিকে ঘোষ আর ফিনরালও চার্জে পৌঁছে গেছে আর তারা এই জিনিসটা জানতে পারে যে এখান থেকে ম্যারিকে কিছু মার্কসম্যান কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শোনার সাথে সাথেই ঘোষ অনেক বেশি শক হয়ে যায়। আর অন্যদিকে নোবেল আস্থাকে ওঠানোর ট্রাই করছিল কিন্তু সেও তাকে কোনোভাবেই ওঠাতে পারছিল না। আর এই সাসপেন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।